ভুলে গেছো? তোমাকে বলা সম্ভব না। কেমন আছো? যেমন রাখছো। আমি তোমাকে ছাড়া ভালো নেই। সময়টা ছিল 2023 সালের। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। একটা ছেলে আমাকে রোজ ফলো করতো। সে আমার স্কুলেই পড়তো। তার নাম ইমরান। একদিন সে আমাকে টিকটকে মেসেজ দিল। হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি ইমরান। তুমি আনিকা না? জি, কোন ইমরান? তোমার স্কুলের। ও আচ্ছা, আমার আইডি কই পাইলেন? পাইছি। ও, কি চান? তুমি জানো না? না। ভাব নিও না তো। না, ভাব নিব কেন? না, তোমরা মেয়েরা তো ভাব নাও, তাই বললাম। সব মেয়ে এক না। ওকে বলতাছি। জি। আমি না তোমাকে অনেক পছন্দ করি। ও, এখন আমি কি করতে পারি? আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। সারা জীবন তোমার পাশে থাকতে চাই। কিন্তু আমি তো এইসব পছন্দ করি না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। প্লিজ না করো না। আচ্ছা, দেখি কি করা যায়। হ্যালো। হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? আমি বসে আছি। আপনি কি করেন? আমিও। খাইছো তুমি? খাইছি। আপনি? খাইছি। আচ্ছা, তোমাকে যেটা বললাম ওইটার উত্তর তো দিলা না। আগে বললো কখনো ছাইড়া যাব না তো। আমি সারা জীবন পাশে থাকতে চাই তোমার। কি আরে রাজি। সত্যি? সত্যি। আই লাভ ইউ। লাভ ইউ টু। হ্যালো। হাই। কি করতেছো? এই তো তোমার সাথে কথা বলি। তুমি কি করো? আমিও সেম। খাইছো? খাইছি। তুমি? খাইছি। কখনো ছেড়ে যেও না আমায়। কখনোই না। লাভ ইউ। লাভ ইউ টু জান।
হ্যালো। হাই, কি করে যান? বসে আছি, তুমি? আমিও বসে আছি। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খাইছো? খাইছি। তুমি খাইছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা, তোমাকে একটু পর মেসেজ দিতেছি। ঠিক আছে। কি ব্যাপার, বিজি নাকি তুমি? অনলাইনে কিসের বিজি? এত বেশি বুঝো কেন? বলছি না বিজি আছি। ওকে, ফ্রি হয়ে মেসেজ দাও। ওকে, বাই। হাই। বলো। ফাতেমা মেয়েটা কে? আমার ফ্রেন্ড। ও, তুমি কি আমাকে সন্দেহ করতেছো? সন্দেহ না, ভয় হইতেছে। কিসের ভয়? সাইরা যাবা না তো? না। দেখো, তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না, সরি। কি বলতেছো এসব? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ, বাসতাম। এখন বাসো না? জানি না। পাটপাড়ি করছো আমার সাথে এতদিন? যা ইচ্ছে বলো। প্লিজ সাইডে যাও না, বাসবো না আমি। ওই ব্লক করতেছি। তুমি কথা দিছিলা কখনো সাইডে যাবা না, আজ কি হলো? বাই। নিউ পাইছো? জানি না। দেখো, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার ভালো ছেলে চাই না, আমার তোমাকে চাই। ভালো থেকো। তুমিও। হাই। কে? আমি ইমরান। চিনি না এই নামে কাউকে। ভুলে গেছো? তোমাকে বলা সম্ভব না। কেমন আছো? যেমন রাখছো। আমি তোমাকে ছাড়া ভালো নেই। কেন? জানি না। ফাতেমা কেমন আছে? ও এখন অন্য কারো, অন্য ছেলের সাথে কথা বলে।
ও আমাকে ঠকাইছে। কিছু বলো। কি বলবো? যার জন্য আমাকে ছেড়ে গেল সে এখন তোমায় ছেড়ে গেল। আবার কি সব ঠিক করা যায় না? প্লিজ। ভালো থাকো। ভালোবাসো না আমাকে? ভালোবাসছিলাম পাগলের মতো। এখন বাসো না? তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আবার সব ঠিক করো। সরি। প্লিজ ফিরিয়ে দিও না, আর কখনো এমন করবো না। সরি জান। এই নামে আর ডাকো না। ওকে, আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসি এই নাম তার মুখে নিও না। আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? সুযোগ নাই। ভালো থেকো, আর মেসেজ দিবা না। আমি তোমাকে ছেড়ে আর যাব না, প্লিজ সুযোগ দাও। আচ্ছা, একটা লাস্ট সুযোগ। সত্যি? আর কখনো ছেড়ে যাব না তো? প্রমিস করো। না, কখনো যাব না। হুম। তারপর আবার সব ঠিক হয়ে গেল। সে আমাকে অনেক ভালোবাসতো। কিছুদিন পর আমার ফ্যামিলি জানতে পেল। আমাকে অনেক মারধর করতো, কিন্তু আমি তাকে অনেক ভালোবাসতাম। আমার এক চাচাতো বোনের ফোন দিয়ে তার সাথে আমি যোগাযোগ করতাম। সে আমাকে বলল, হাই। হ্যালো। কান্না করবে না, আমি তোমার সাথে আছি। সত্যি? বলো। আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, সরি। কি হয়েছে তোমার? শোনো, আমি এভাবে পারবো না তোমার সাথে রিলেশন রাখতে। তুমি আমাকে ভুলে যাও, আর ভালো থেকো। তারপর সে আমাকে ব্লক করে দিল, আর আমি এলোমেলো হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই আগে কমেন্ট করে জানাইবেন, তারপরে ভয়েসটা শুনেন, ঠিক আছে? গল্পের ভিতর যে ছেলেটা কেন মেয়েটাকে ছাইড়ে দিছে, ফাতেমার সাথে কিভাবে রিলেশন হয়েছে বা রিলেশনটা হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে বলে নাই, বাট টেক্সটের মাধ্যমে বুঝতে পারছি। তারপরে দ্বিতীয়বার যখন আসছে, তারপর আবার কেন ছাইড়ে গেছে, মানে গেছে তো বুঝছি, কেন গেছে সব কিছুর তো কারণ থাকে, সেইটাও বলে নাই। তো এই সব জিনিসগুলো যদি না বলে তাহলে গল্পের মনে করেন গল্প হয়, বাট লবণ ছাড়া তরকারির মতো। আপনারা যারা ভিডিও দেন, মানে স্টোরি দেন, আপনাদেরকে বলি যে সব কিছু ক্লিয়ারভাবে বইলে দেবেন, তা দেন না। আপনারা শুধু কথাটা লেখেন, একটা জিনিস ঘটছে তার পিছনে তো একটা কারণ থাকে, ঠিক এগুলো হাইট রেখে দিতেছেন। এগুলো হাইট করা মানে হচ্ছে লবণ ছাড়া তরকারির মতো, বুঝতে পারছেন? তো গল্প দিলে একটু ক্লিয়ার করে দেবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট এটা আমার।
একটা গল্প দেন, নিজেই তো বুঝতেছি না যে হ্যাঁ রিলেশনে গেছে বুঝলাম, তবে সেটার কারণ থাকবে না, একটা গল্প দিলে গল্পের একটা সৌন্দর্য থাকে না। বাট একটা গল্প দিতেছেন, গল্পের কোনো নেই, মানে মিল নেই। ওইখানে ব্রেকআপ করে নিচ্ছে, তো এইখানেও তো বলে না যে তখন সে ফাতেমার সাথে রিলেশন করছে, মানে এই গল্পটার কথা বলছি। আর সবচেয়ে বড় ভুল হয়েছে ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়া। দ্বিতীয়বার কাউরে সুযোগ দিবেনই না। সে যদি আপনার সামনে মইরা গড়াগড়িও খায় তাইলেও না, গেছে তো গেছে। নিজেরে আবার শেষ করার জন্য, মানে আপনি তো ঠিক হয়েছেন মোটামুটি, তখন আপনাকে আবার শেষ করার জন্য সে আসে। তো এগুলো বুঝতে হবে, আবেগ দিয়ে জীবন চালানো, বাস্তবতায় আসতে হবে। তো এইসব জিনিস ভাইবে চিন্তা তারপর একটা সিদ্ধান্ত নেবেন। আপনাদের যারা মেয়েরা আছেন, আপনারা বাসখানি এই জন্য চিন্তা ভাবনা কম করে হুটহাট সিদ্ধান্ত নেন, আর একটা বড় বাঁশবাগানের মালিক হয়ে যান। তো আর কি, এই যে ভাই দয়া করে যদি কেউ গল্প দেন আগে ক্লিয়ার করে লিখবেন, তারপর দেবেন। আপনার গল্প দিতে মানে যখন মেসেজ দেন তখনই আমি গল্প দিতে বলি এমন না, আপনার আমি সিস্টেমটা বইলে দিই সবাইরে। তো আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ দরকার হয় 1 মাস সময় নেন, তারপর ক্লিয়ারভাবে বইলে তারপর গল্পটা দেন। বুঝতে পারছেন? তো আর কি, গল্প দিয়ে মানে গল্প যদি দেন ভালো করে লিখে দিয়েন, কেমন লাগছে গল্পটা সেটাও জানিয়েন।